কি এই মাছটা চিনেন? এই মাছটার নাম হচ্ছে টোনা মাছ। আমি সবসময় ভিডিও করতে গিয়ে বলি যে আপনি সাগরের মাছ খাবেন, বিশেষ করে টোনা মাছ, স্যালমন ফিশ, তারপরে আরেকটা আছে কি সুরমা মাছ নাকি পোয়া মাছ। এটা কেন খাবেন? এটাতে সবচেয়ে ভালো কোলেস্টেরল থাকে, সবচেয়ে ভালো কোলেস্টেরল এই মাছে থাকে। তো মাংস কম খেয়ে মাছ বেশি খাবেন। এটা হলো টোনা মাছ। ভালো লেগে থাকলে কেউ প্রথমবার দেখে থাকলে শেয়ার করবেন। বিশেষ করে এটাকে মাংসের মতো খাওয়া যায়, ঠিক না? এটা কিন্তু অন্যান্য মাছের মতো না, এটা গরুর মাংসের মতো লাল হয়, ভাজি করে খেতে পারবেন। একটু গন্ধ হয়, গন্ধ ছাড়ানোর সিস্টেম হলো মাছটা কাটার পরে লেবুর পানিতে ভালো করে ধুয়ে ভালো করে বেশি করে মশলা দিয়ে জাল দিয়ে খাবেন। এটা মাংসের মতো খাওয়া যায়। ভালো লাগলে শেয়ার করবেন, কারণ সবচেয়ে ভালো কোলেস্টেরল সামুদ্রিক মাছ, বিশেষ করে টোনা মাছে থাকে। এটাকে বলা হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর যারা ভিডিও দেখছেন, আপনারা কি এই মাছটা চিনেন? এই মাছটার নাম হচ্ছে টোনা মাছ। আমি সবসময় ভিডিও করতে গিয়ে বলি যে আপনি সাগরের মাছ খাবেন, বিশেষ করে টোনা মাছ, স্যালমন ফিশ, তারপরে আরেকটা আছে কি সুরমা মাছ নাকি পোয়া মাছ। এটা কেন খাবেন? এটাতে সবচেয়ে ভালো কোলেস্টেরল থাকে, সবচেয়ে ভালো কোলেস্টেরল এই মাছে থাকে। তো মাংস কম খেয়ে মাছ বেশি খাবেন। এটা হলো টোনা মাছ। ভালো লেগে থাকলে কেউ প্রথমবার দেখে থাকলে শেয়ার করবেন। বিশেষ করে এটাকে মাংসের মতো খাওয়া যায়, ঠিক না? এটা কিন্তু অন্যান্য মাছের মতো না, এটা গরুর মাংসের মতো লাল হয়, ভাজি করে খেতে পারবেন। একটু গন্ধ হয়, গন্ধ ছাড়ানোর সিস্টেম হলো মাছটা কাটার পরে লেবুর পানিতে ভালো করে ধুয়ে ভালো করে বেশি করে মশলা দিয়ে জাল দিয়ে খাবেন। এটা মাংসের মতো খাওয়া যায়। ভালো লাগলে শেয়ার করবেন, কারণ সবচেয়ে ভালো কোলেস্টেরল সামুদ্রিক মাছ, বিশেষ করে টোনা মাছে থাকে। এটাকে বলা হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড।